হ্যালো এভরিওয়ান, বিয়ে বাড়ির আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। গাইস, প্রতিবারের মতো বিয়ে বাড়িতে ঘটে যাওয়া মজার কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে নিয়ে এলাম, যেগুলো দেখলে আমি শিওর আপনি না হেসে থাকতেই পারবেন না। শুধু আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। देखो प्यारी जंगल आए ये दीवाने ये परवाने हैं तुम्हें कैसे कहूं तुमसे मिलके दिल का है जो हाल क्या कहें ইস, এগুলো দেখলে সত্যি আফসোস হয়, তাই না? মনে চায় আজকে বিয়ে করে ফেলি। যাই হোক, সিঙ্গেল মায়েরা এগুলো দেখে মনে কষ্ট নিয়েন না। কোনো একদিন এভাবে বই ঘুমটা তুলতে পারবেন, সো কোনোভাবেই আশা ছাড়া যাবে না। इतना सुकून एक कार सोच কি বুঝলেন? ছেলেটা আবেগে কাইন্দা দিছে আর মেয়েটা পুরাই চিল মুডে আছে। তার মানে স্পষ্ট বোঝা গেল ছেলেদের থেকে মেয়েরাই বেশি বিয়ে পাগল হয়। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? এই যে দেখুন। তুমি ভাবতে পারিনি বুকের ভেতর উফ, বিয়াইন গুলা কি কিউট না? তবে উত্তরটা এভাবে দেওয়ার দরকার ছিল। বিয়াইন আমার মাশাল্লাহ, মার হাতে তালি, জামাই আসছে বউ নিতে, আমরা নিব শালি। কি বলেন? উফ, কি ডান্স রে ভাই। গাইজ, আপনার বান্ধবীরা যদি আপনার বিয়েতে এসে এভাবে নাচতে না পারে, তাহলে এদেরকে ধাওয়াতেই দিয়েন না। আছে নাকি আপনার এমন বান্ধবী? থাকলে তাকে মেনশন করতে পারেন অথবা ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। এটা কিছু হইলো বলেন? পুরাই মেন্টালের মতো কাজ। এদের মতো কিছু বেয়াদব মেয়ে মানুষের কারণে একটা সাজানো বিয়ে ভেঙে যায়। যাই হোক, মনে হয় মেয়েটা জামাইয়ের এক্স ছিল। বয়ফ্রেন্ডের বিয়ে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। এই অপমান আমি সহ্য করবো না গাইস, পরিস্থিতি যেমনই হোক না কেন, বিয়ে করা বাদ দেওয়া যাবে না। বিয়ে যে কত মজা, এগুলো না দেখলে বিশ্বাসই হতো না। আর এই যে এদিকে দেখুন, মরিবাসী দেখার টাইম নাই। জীবনে যত বাধাই আসুক, বিয়ে করতেই হবে, প্রিয় মানুষ বলে কথা। ये सब क्या देखना पड़ रहा अच्छा है मैं अंधा हूँ গাইস, কি বলবো, বেচারা একটা দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে আর একটা দুর্ঘটনায় জড়িয়ে গেল। এখান থেকে মরণের আগ পর্যন্ত আর বেঁচে ফিরতে পারবে না। যাই হোক, বিয়ে তো হয়ে গেল, এখন বাসন করার জন্য তাদেরকে আরেকটি কেবিনে ভর্তি করে দেওয়া হোক। কি বলেন? তা মন্দ হয় না গাইস, এটা দেখার পর আর বেঁচে থাকতে ইচ্ছে করতেছে না। চাচাই কামটা করলো কি? আসলে সবই হচ্ছে প্রপার্টির পাওয়ার। আর এভাবে জায়গা সম্পত্তির লোক দিকে জিতে যাচ্ছে চাচারা, আর হেরে যাচ্ছে হাজার হাজার বাতিজারা, তাই না? মানে কি বলবো। যাই হোক, কি একটু অবস্থা বলেন। জামাই দিনেই চোখে দেখে না, বন্ধুর সাহায্য নিতে হয়। বাসুর রাতে কি যে হবে আল্লাহ ভালো জানে। তবে বেচারা এই সিচুয়েশনে প্রচুর লজ্জা পেয়েছে। বান্ধবীর হাসি দেখে বোঝা যাইতেছে বেচারি জিতছে, খালি খুশি আর খুশি। তবে হাইটটা সেম সেম হইলে ভালো হতো, তাহলে আর হিসাবে গন্ডগোল হইতো না। प्यारी समझ गई। আর এখানে জামাই যখন ভিডিও কলে বউর নাচ দেখে, কি রোমান্টিক দৃশ্য রে ভাই।
करंट लगा रे मना चाहता सबको करंट लगा रे গাইস, যারা এখনো বিয়ে করতে বাকি আছেন তারা অবশ্যই জিমে গিয়ে ফিটনেস ঠিক করে নিয়ে, না হলে কিন্তু কিছুটাই বেচারার মতো হতে পারে। বেচারা বউ কুলে নিতে গিয়ে নাজেহাল অবস্থা। তাহলে খুব সিরিয়াস মুভমেন্টে যখন হাসি চলে আসে কেমন না লাগে বলেন? এজন্যই হয়তো ছেলেরা রুমাল নিয়ে বিয়ে করতে যায়। যাই হোক, ওর মতো কার কার সিরিয়াস মুভমেন্টে হাসি চলে আসে কমেন্টে হাত তুলতে পারেন। হাজারো ফুলের মাঝে একটি দুরাশা, সবার আলো কিন্তু শহরে অন্ধকার ছায়া। এতদিন শুনে এসেছি গোবরে পদ্ম ফুল ফুটে, কিন্তু আজকে দেখি পদ্ম ফুলে গোবর। এটা কি মানা যায় বলেন? या अल्लाह के मदन या अल्लाह या अल्लाह सुल्तान दान करे जेल सुल्तान या अल्लाह दुनिया आखिरत के जन्नत कल्याण करे मौला लेकिन नेक सुल्तान दान करे मौला या अल्लाह अजमत रहमत फरज आलिम व वजह दुनिया दे উফ, কি রোমান্টিক মুহূর্ত তাই না? এগুলো দেখলে সত্যি হিংসে হয়। লাইফে এরকম একটা বউ পাইলে আর কি লাগে বলেন? কিচ্ছু চাওয়ার থাকে না। দেখছেন, তারও বিয়ের ফুল ফুটে গেল। ফুটলো না শুধু আমার আর আপনার। যাই হোক, আমার মতো যাদের বিয়ের ফুল এখনো ফুটেনি তারা কমেন্টে সাড়া দিয়ে যান। আমি শিওর বান্ধবীর জামাই পছন্দ হয় নাই, ফ্যামিলি টাকা দিতে বিয়ে দিছে। থাকবেন, মন খারাপ করিস না, বেচারা সরকারি চাকরি করে। আর এইদিকে জামাই যখন ফুল মুডে থাকে। বন্ধুরে কত করে বলছি প্রেম করে বিয়ে করিস না, এখন বুঝো টেলা। সারা জীবনের জন্য এখন এগুলো সহ্য করতে হবে, কিচ্ছু করার নাই। दमा खराब हो जाएगा मैं अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा मैं। গাইস, আজকের মতো এখানে শেষ করতেছি। আর আজকের ভিডিওর কোন পার্টটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। যাই হোক, সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।